নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে নতুন করে প্রাইমারি বিষয় সংক্রান্ত একটু আপডেট উঠে আসছে, যেখানে নতুন করে প্রাইমারি টিচার নিয়োগ করার ক্ষেত্রে যে একাধিক বিভিন্ন রকম কেস চলছিল। তো কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন করে প্রধান বিচারপতির তরফ থেকে অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ থেকে নতুন করে একটা নির্দেশ এসছে। কী নির্দেশ জানিয়েছে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওটির সঙ্গে থাকুন, বিস্তারিত তথ্যটা জানতে পারবেন। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক খবরাখবর টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল ঘন্টা প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, নতুন করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের বোর্ডের তরফ থেকে পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নতুন করে হলফনামা দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগের ক্ষেত্রে বিস্তারিতভাবে ভিডিওতে জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ থেকে যে রায় এসছে সে সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমত যারা জানেন না বিষয়টা তাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন, 2022 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে মামলা হয়েছিল সেখানে মেধা তালিকা পরিবর্তনের সম্ভাবনা, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ। দেখুন, যেমনটা এই নিউজে বলা হয়েছে বা একটা বুলেটিন জারি করা হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার 2022 সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা পরিবর্তনের সম্ভাবনা। 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মোট 11,758টি শূন্য পদ ছিল। তো সুপ্রিম কোর্টের নিয়োগের অনুমতি দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করেছে, কিন্তু সেই তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা করে সুমন্ত কোলেসহ 40 জন ডিএলএড উত্তীর্ণ চাকরিপ্রার্থী। তাদের মূল প্রশ্ন ছিল যে বিএড ডিগ্রি বাতিল হলেও পরে তারা ডিএলএড ডিগ্রি পেয়েছিলেন, কিন্তু তারা মান্যতা পায়নি বা মান্যতা দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলায় তো 2রা ফেব্রুয়ারি বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল যাদের ডিএলএড ও বিএড উভয় ডিগ্রি রয়েছে তারা ডিএলএড ডিগ্রি ব্যবহার করতে পারবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল এ বিষয়ে বলেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের যে মেধা তালিকা ভিত্তিতে নিয়োগ দিয়েছে, যেটা প্রত্যেকেই আপনারা জানেন। তো এর পাশাপাশি অন্যদিকে আরও যে 2,108টি শূন্যপদ নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন রয়েছে এই মুহূর্তে। তাহলে এখন মামলাকারীদের কোন তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। তো এই যুক্তি শোনার পর বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 40 জন যে ডিএলএড উত্তীর্ণ প্রার্থী রয়েছে তাদের স্থান নম্বরের ভিত্তিতে তালিকায় কোথায় হবে তা বুধবারের মধ্যে কিন্তু জানানোর একটা কথা ছিল। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি রাজশেখর মান্থার তরফ থেকে একটা নির্দেশ এসছে। কী জানানো হয়েছে চলুন এবার সেই বিষয়টা জেনে নেওয়া যাক। দেখুন, টেট সংক্রান্ত কলকাতা হাইকোর্টের যে বড় রায় দেওয়ার ঘোষণার কথা ছিল সেটা হলো এটাই যে প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টের যে নিয়ম তা নির্দিষ্ট করে দিয়েছিল। তবে জটিলতার কারণে এতদিন 41 জনের মেধা তালিকা প্রকাশ করা যায়নি। তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অবিলম্বে এই চাকরিপ্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে প্রার্থীদের ডিএলএড ডিগ্রিকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তো যে সমস্ত যে 41 জন প্রার্থী তারা মামলা করেছিল যে তাদের দুটোই ডিগ্রি রয়েছে, অর্থাৎ বিএড ডিএলএড উভয় ডিগ্রি থাকার সত্ত্বেও তারা যে নিয়োগের ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হয়েছিল, তো সে বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থাও এ বিষয়ে পরিষ্কার করে দিল যে এই যে 41 জন প্রার্থী এদের কিন্তু অবিলম্বে নিয়োগ দিতে হবে এবং তাদের ডিএলএড ডিগ্রিকেই বিশেষ করে প্রাধান্য দিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়কে। এর পাশাপাশি অবিলম্বে নতুন করে মেধা তালিকা তৈরি করার কথাও কিন্তু বলা হচ্ছে। তো আশা করি যে কলকাতা হাইকোর্টের নতুন যে আপডেট ছিল টেট সংক্রান্ত
সেই বিষয়টি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব পরিষ্কার। যদি ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, আপডেটটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশাপাশি এরকম নিত্য নতুন সরকারি চাকরি সংক্রান্ত আপডেট, পাশাপাশি সরকারি খবরাখবর, গভর্নমেন্ট নানা ধরনের স্কিম সম্পর্কে যে ছোটো বড়ো আপডেট, তার অথেন্টিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আজকের আপডেটটি ছিল এইটুকুই। দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।